চিনোস আমারে একদম পুরো করে অদন্যা নিজেদের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তোমাদেরকে আমি গ্রামে কেন ডেকে এনেছি তোমরা কি জানো? 30 বছর আগে আমাদের আব্বা যখন মারা যান, এই পুরো সম্পত্তি সেজন্য তোমাদেরকে এই সম্পত্তির ভাগ দেওয়া হয়নি, কিন্তু এই জমির বসবাস করো। কিন্তু এখন আমি চাই একটা সুষ্ঠু সমাধান। দেখেন স্যার, ভালো মনে করেন, বন্টন করে দিয়ে যেতে চাই। খাওয়া শুরু করো, খাওয়ার পরে বাকি কথা বলবো। দাঁড়া আছেন কেন? আমরা নাকি একই রক্তের, একই বাবার সন্তান, এই তার নমুনা। ভাইজান, অবিশ্বাস যুদ্ধের ময়দানে নিমক হারামের খাবার খাওয়া একই কথা। মামা তাদের মুখ সামলায় কথা বলতে বলেন। কোন সাহসে আমাদের নেমক হারাম বলে? হ্যাঁ, ওদের মতো বিশ্বাসঘাতকদের সাথে তর্ক জড়িয়ে লাভ নেই। সো বেটার আমরা চুপ থাকি। এই মেয়ে, তুমি কাদের বিশ্বাসঘাতক বলতেছো? শুধু নেড়ে কুত্তার মতো। এই কি করলে তুমি? আমনেরি কুত্তা চিনোস আমারে একদম পুরো করে অদন্যা নে করলে কফন ছাড়া দাফন করাই দিব। খুব অস্ত্রালা হয়ে গেছোস না ফারুক? This is my last and final warning. ঝামেলা করবে তার কপালে খুবই খারাপই আছে, এবং এই জমির একটা ছোটা গোছে পাবে না। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর সবার সাথে দেখা। চাচু, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কি এত হ্যান্ডসাম হলে হবে? তোমাকে অনেক সুন্দর লাগছে। আর ওই আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। শোন, সবাইকে আবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছি। জমি আমি সবাইকে দেব, সে ব্যাপারে কোনো সন্দেহ যে আমরা যদিও সৎ ভাই বোন, কিন্তু তারপরেও আমরা যেন মিলে মিশে থাকি। এটা কার বিয়ে? আমি চাই রেহানার মেয়ে স্পৃহাকে বিয়ে দিতে। এমনিতেই ওর বিয়ের বয়স হয়েছে। হিন্দোলের ছেলে রাফসান। কি বললেন ভাইজান? এই ডাইনির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে? অসম্ভব। না 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 ভাইয়া, ইম্পসিবল ইম্পসিবল। আপনি ল্যাংড়া লুলা খোড়া যা খুশি তার সঙ্গে আমার ভাগ্যে বিয়ে দেন, কিন্তু এদের সাথে আমি তোমাদের সিদ্ধান্ত জানতে চাই নাই, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে, আর এটাতে যদি তোমরা রাজি না হও, এই জমির এক কানা করিও তোমরা কেউ পাবে না। পুরো জমি আমি, এই জমির ভাগ নেবে না সম্পর্ক করবে? এবারও আপনার সম্মান রক্ষার্থে আমরা সবাই বিয়েতে রাজি। আপনি তাড়াতাড়ি বিয়ে পড়াইয়া জমি জমা ভাগ করে দেন। ভেরি গুড। তাইলে ঘটা কইরা বিয়ের আয়োজন করা হোক। ঘটা করে আবার আয়োজন করে বিয়ে দেওয়ার লাগবে বলে যেটা ভালো মনে করেন আপনি সেই সিদ্ধান্তই নেন। আপনি বিয়ার ব্যবস্থা করে ফেলান। বিয়া হইতে হবে, বিয়ার হবে ধুমধাম কইরা, সেইখানে লোকজন দাওয়াত দেওয়া হবে, খাওয়ানা দানা হবে, মৌজ মাস্তি হবে, সবকিছু হবে। দেখেন এটা থাকবো। কেন? আমার এত বড় বাড়ি, এখানে থাকতে সমস্যা কি? সমস্যা আছে ভাইজান। এই আসাইন না জেনে থাকবো, ও এখনো খারাপ নজর দিয়ে আমার বোর দিকে তাকায়। উল্টা পাল্টা কথা বলা, একবার গুলি করে এই গুলি কিন্তু আমার আছে। একদম চুপ। আমি পরিষ্কার করে বলে দিতেছি, এই জমি জমার ভাগ কাউরে দিব না। আমি কেন ঘটা করে বিয়ের আয়োজন করতেছি বুঝতে হবে। চেষ্টা করো, তার অবস্থা কিন্তু খারাপ হবে। একটা কানা করি ওই সম্পত্তি থেকে পাইবা না। ভাইজান
যে ঝামেলা করবো গ্যাঞ্জাম করবো তাহলে তার সম্পত্তি উত্তম প্রস্তাব, দেখেন যেটা ভালো মনে করেন। বুঝতেছি এতগুলি মানুষ এক বাড়িতে জায়গা হওয়াটা মুশকিল। জান আমি ওই ছোট বাড়িতেই থাকুম। ঠিক আছে, তুই এই বাড়িতে, তুই ওই বাড়িতে, ঠিক আছে? জি ঠিক আছে। কি বলছি বড় সাহেব, এই সত্যি কি সব সম্পত্তি এতিমখানায় দিয়ে দেবে? এটা আমার থেকে বড় এতিম কেউ নাই। আমি এতিমখানার কথা বলছি, এতিমের কথা বলি নাই। না ওই এতিম আর ঝামেলা না হলেও তো হওয়াতেই হবে, আর সেজন্যই আমি ফারুক সবসময় রেডি। কেমন আছো? কল দিচ্ছ কেন তুমি আমাকে বারবার? সময়ের সাথে সাথে ভালোবাসা এমনিতে হয়ে যাবে, কেবল তো আমাদের রিলেশনটা শুরু। শুরু না, শেষ। মানে মানে তুমি কি জানো আমার বিয়ে ঠিক হয়ে গেছে? পরে সবটা বুঝিয়ে বলবো, কেমন? এখন রাখছি। এই বিয়ে তো কি সাকিব ভাইয়া? ছোট মানুষ তো কিছুই তো বুঝো না, দেখতেছো না মুড ভালো নাই, মন মেজাজ ভালো নাই। আর তোমার বাবা এটা কেমন ডিসিশন নিছে? কেন? আমার হবে না, ওদেরকে চেনো? তুমি কোনোদিনও কুকুরের লেজ দেখছো? কুকুরের লেজটা এরকম ব্যাক, এটা কোনোদিনও সোজা হয় না, ওরাও না কোনোদিনও সোজা হবে না, ঠিক হবে না। শালি এখন মোতালেব চাচুর স্ত্রী। হ্যাঁ ওইটাই। তাহলে আমার ছোট মামার সাথে তার বিয়ে দেয়নি কেন? তার সাথে প্রেম ছিল, তারপরও বিয়েটা দেয়নি, টাইম হয়ে গেল। বুদ্ধু, প্রেম করলে কেউ এতিম হয় না, হয় দেবদাস। তুমি ছোট মানুষ, এটা তোমার বোঝানোর। ঠিক আছে, তাহলে আমি যা বলি মনোযোগ দিয়ে শুনবা। তুমি আমাদের দলে। চোরের মায়ের বড় গলা। একা পেয়ে আমার বোনটার মাথা খাওয়া হচ্ছে না, আমি এক্ষুনি চাচুকে সবকিছু বলে দিব। এই না না, হ্যাঁ তোমাকে ওকে বুঝাতে বলছি? রাস্তা বোম্বাই মরিস, ও কি বুঝে মিলমিশের? কিরে কি হচ্ছে এখানে? কিছু না চাচু, আপনার কাছে আসছিলাম একটা কথা বলতে। কি কথা বল। বাবা বলে বিয়েটা সেরে ফেলি। তোর বাবা কি বললো না বললো সেটা আমি শুনতে চাইছি? হ্যাঁ, আমি বলছি এনগেজমেন্ট হবে, শুধু এনগেজমেন্ট হবে না। ধন্যবাদ, মামা যা বলছে তাই হবে। তোদের কিন্তু অনেক দায়িত্ব, গেট ধরতে হবে, নাচ গান করতে হবে, আনন্দ ফুর্তি করতে হবে। আর বাবাকে গিয়ে বলো এনগেজমেন্টের প্রিপারেশন দিতে। আর শোনো, ওই তুমি তোমার সাঙ্গু পাঙ্গুদের নিয়ে রেডি হও, যাও। এই সাঙ্গু পাঙ্গু, ঠিক আছে, আজকে রাত্রি এনগেজমেন্ট, সবাইকে প্রস্তুতি নিতে বল, ঠিক আছে? ওকে।